দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিসকাস করব আইসিটির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম। আমরা সি প্রোগ্রাম দেখব না, তার আগে আমরা প্রোগ্রামের কোন একটা পরিকল্পনা হিসাবে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে ফ্লো চার্ট। আমরা কোনো একটা প্রোগ্রাম লেখার পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা যে টুলস গুলো অ্যাপ্লাই করি তার অন্যতম টুলস হচ্ছে ফ্লো চার্ট। তোমরা জানো যে কোনো সমস্যার সমাধানের জন্য কিংবা কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ সম্পাদনের জন্য ধারাবাহিক কাজগুলো যে চিত্রের মাধ্যমে, যে নির্দিষ্ট ব্লকের মাধ্যমে উপস্থাপন করা হয়, আমরা তাকে ফ্লো চার্ট বলি। এখানে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম দুইটি আমরা আজকে দেখব, এবং এটা হচ্ছে এই ধরনের একটা সমস্যা আমি দেখাচ্ছি। ধরো 1 + 3 + up to n। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে যে 1 থেকে n পর্যন্ত ধারাটির অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নির্ণয়, দুইটা জিনিস এখানে আমরা চাচ্ছি। একটা হচ্ছে অ্যালগোরিদম, আর হলো ফ্লো চার্ট। ধরো এই দুইটা জিনিসে চাচ্ছে এই ধারাটির। আমরা এই ফ্লো চার্ট অ্যালগোরিদম দেখার পরে আমরা আরেকটা পরবর্তী ক্লাস আমরা দেখব যে এটার এই ফ্লো চার্ট অ্যালগোরিদম থেকে সি প্রোগ্রাম লেখার নিয়মটা। আচ্ছা, প্রথমে আমরা এখানে ধরে নিচ্ছি যে তোমরা কিন্তু ফ্লো চার্টের সিম্বল গুলো জানো, অর্থাৎ ফ্লো চার্টের কোন সিম্বল, স্টার্টের ক্ষেত্রে আমরা কোন সিম্বল ইউজ করি, ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা কোন সিম্বল ব্যবহার করি, আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো জানো। তো প্রথমে আমরা যদি ফ্লো চার্টটাই আগে ড্র করি, তাহলে স্টার্টের সিম্বলটা কেমন? এটা হচ্ছে একটা ক্যাপসুল টাইপের। নিশ্চয়ই তোমরা জানো যে এটা একটা ক্যাপসুল টাইপের সিম্বল, এবং আমরা ভিতরে লিখে দিলাম স্টার্ট। এটা নিয়ম হচ্ছে যে ফ্লো চার্টের সাথে সংক্ষিপ্ত মন্তব্য লেখা যেতে পারে, কারণ এই সিম্বলটা শুরু হতে পারে স্টার্ট, স্টপ এবং এন্ড, তিনটার ক্ষেত্রে আমরা ইউজ করি। সো আমরা কোনটার ক্ষেত্রে এখানে ইউজ করছি সেজন্য আমরা এখানে এটা লিখে দিলাম যে আমি এটা স্টার্টের জন্য ইউজ করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ডাউন অ্যারো কি মিন করছে? পরবর্তী স্টেপটা মিন করছে যে আমি এই ধাপের পরে, এই কাজের পরে নেক্সট কাজে যাচ্ছি। নেক্সট কাজে আমরা কি করব? নেক্সট কাজের মধ্যে আসবে আমাদের ইনপুট n। কেন আমরা n লিখলাম? কেন এখানে আমরা ইনপুট দিলাম? কারণ এই ধারাটির মান বের করার জন্য অবশ্য আমাদের লাস্ট সংখ্যাটার মান জানতে হবে, কারণ প্রথম সংখ্যাটা বলা আছে ফিক্সড, প্রত্যেকটা নাম্বার ফিক্সড দেওয়া আছে, কিন্তু লাস্ট নাম্বারটা বলা নাই যে 1 থেকে কত পর্যন্ত কম্পিউটার যোগ করবে। তো কম্পিউটার অনেক কিছু জানে বা অনেক কিছু পারে, আর আমরা যদি বলি যে n পর্যন্ত যোগ করো, বাট কম্পিউটার সে যোগ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে আমি লাস্ট লিমিটটা বলে না দিই। এখানে n মানে হচ্ছে লাস্ট লিমিট, আমার এই সিরিজের লাস্ট সংখ্যা কত পর্যন্ত সে যোগ করবে। আমরা এখানে বলে দিব কম্পিউটারকে n এর মান, আমি যদি বলি n = 100, 100, তাহলে কম্পিউটার 1 থেকে 100 পর্যন্ত যোগ করবে। আমি যদি বলি n = 500, তাহলে কম্পিউটার 1 থেকে 500 পর্যন্ত যোগ করবে। তার মানে at first we have to enter the value of last number of the series. সো আমরা এখানে দিলাম ইনপুট n। এরপরে আমাদের ডাউন অ্যারো দিয়ে আমাদের দুইটা জিনিস সেখানে আমরা ধরবো। একটা হচ্ছে আমরা ধরে নিলাম যে a = 1 এবং sum = 0, এই দুইটা ভেরিয়েবল ধরে নিলাম। এখানে আমি কেন দুইটা ভেরিয়েবল ধরলাম, কেন তাদের মান 1 0 ধরলাম সেটা অবশ্যই জানতে হবে। a কেন ধরলাম? এখানে প্রথম পদ যেহেতু দেওয়া আছে, তো আমরা প্রতিটা পদের কমন নাম ধরলাম a। প্রথম পদের ক্ষেত্রে এর মান 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে এর মান 2, বাট ইনিশিয়ালি এর প্রথম মান হচ্ছে 1, কারণ এই সিরিজের প্রথম ভ্যালু হচ্ছে 1, সেজন্য আমরা এটা 1 ধরবো। আর sum = 0 ধরলাম কেন বা সাম ধরলাম? এই সিরিজের যোগ করে যোগফলটা যে জায়গায় রাখবে, আমরা ধরে নিলাম যে এটা যোগ করে কম্পিউটার মেমোরির মধ্যে একটা লোকেশন রাখবে সাম নামে, সে সামের মধ্যে ওই ফলাফলটা আসে লিখবে। আপাতত আমরা ইনিশিয়ালি আমরা 0 ধরলাম। কেন 0 ধরলাম? কারণ ভেরিয়েবলের মান ইনিশিয়ালি যদি আমরা 0টা অ্যাসাইন করে না দিই, তাহলে কিন্তু
এক একবার এক এক ধরনের মান আসবে। আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন এক একবার এক এক ধরনের মান আসবে, যেটাকে আমরা গার্বেজ ভ্যালু বলি। আমরা শুরুতে ইনিশিয়াল ভ্যালু 0 ধরলাম, কারণ আমার যোগফলে যাই হোক না কেন, সে আমার যোগফল একটা কিছু হলো 5,000 হলো অথবা 10,000 হলো, তার সাথে যদি আমার শূন্য যোগ হয় তাহলে আমার ওই সংখ্যাটাই থাকতেছে, আমার মানের পরিবর্তন হচ্ছে না। সেই জন্য যোগের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ভ্যালু 0 ধরবো। আচ্ছা, তারপর এখানে আমি একটা কানেক্টর দিলাম, কারণ পিছন থেকে আমার এখানে জাম্প করতে হবে, আসতে হবে। ডাউন অ্যারো আমি এখানে দিলাম যে সাম ইকুয়াল টু সাম প্লাস এ। কেন সাম ইকুয়াল টু সাম প্লাস এ দিলাম? কারণ সাম ধরলাম আমরা ইনিশিয়াল 0, তাহলে 0-র সাথে কি হবে, আমার ওই সিরিজের প্রথম পদ যোগ হবে, মানে প্রথম পদ হচ্ছে 1, সেই যোগ করার জন্য আমরা সাম ইকুয়াল টু এ দিলাম। আর যেহেতু এই কাজটা কি আমার, এটা হলো প্রসেস, সেজন্য আমরা এখানে প্রসেসের সিম্বল ব্যবহার করলাম। এটাও প্রসেস, আর এটা ইনপুটের সিম্বল। ইনপুট আউটপুট দুইটার ক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করি, সেজন্য আমরা এই সিম্বলের সাথে লেখাগুলো লিখলাম। আর একটা বিষয় হচ্ছে যে এটা স্কোয়ার শেপ হতে পারে অথবা এই ধরনের আয়তাকারও শেপ হতে পারে, কারণ লেখা যখন বড় হবে আমার এই শেপটা বড় বা ছোট হতে পারে, কিন্তু প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হবে না। এটা এবং এটা কি মিন করতেছে, এটা প্রক্রিয়াকরণ বা এটা প্রসেসিং মিন করছে। পরের স্টেপে আমরা লিখবো a ইকুয়াল টু a প্লাস 1। কেন লিখবো a ইকুয়াল টু a প্লাস 1? a ইকুয়াল টু a প্লাস 1 লিখলাম এই জন্য যে এটা থেকে এটার পার্থক্য কত, প্রতি পদের ব্যবধান হচ্ছে 1 করে। এটা থেকে এটা বিয়োগ করি 1, এটা থেকে বিয়োগ করি 1, তার মানে প্রথম যার 1 হয় দ্বিতীয়টা 2, তার মানে 1 করে বাড়ছে। সেকেন্ডটা যদি 2 হয় থার্ডটা 3, 1 করে বাড়ছে। সেজন্য a ইকুয়াল টু a প্লাস 1। এটা ম্যাথমেটিক্যালি কথাটা ঠিক না, এটাকে আসলে বলা হয় a অ্যাসাইন টু a প্লাস 1। তার মানে a মান, the value of a is incremented by 1, এর ভ্যালুটা 1 করে বাড়ছে। এটাকে আমরা এইভাবে লিখি, এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আমরা এটা প্রসেসিং। এরপরে এখানে একটা ডিসিশনের বিষয়, এর মান লেস দেন ইকুয়াল n কিনা। এর মান n এর যদি হয় তাহলে আমরা ঘুরে এখানে আসবো, আর যদি না হয় এটা আমরা নিচে যেতে পারি, নিচে এখানে আমরা লিখে দেব প্রিন্ট সাম, সর্বশেষ এন্ড। আচ্ছা, এখন আবার একটু বলি, আমি আবার শুরু থেকে বলি। এখানে এই পর্যন্ত আসছি আমরা, সাম ইকুয়াল টু সাম প্লাস এ, অর্থাৎ 0-র সাথে একবার 1 যোগ হবে, 2 যোগ হবে, এইভাবে সবগুলো সংখ্যা যোগ হবে, এর মান 1 করে বাড়বে। এরপরে a লেস দ্যান ইকুয়াল টু n, এইভাবে এটা a হচ্ছে কি প্রতিটা পদের কমন নাম, তাহলে এর মান বাড়তে বাড়তে কোন পর্যন্ত যাবে, n পর্যন্ত, বাট n এর বেশি যাবে না, বড় জোর সমান হবে। তার মানে এই প্রসেসটা বারবার করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এর মান n এর ছোট বা সমান থাকে। এই দুটা কাজ রিপিট হবে, তার মানে এটা লুপ এখানে চলবে। সেজন্য এখান থেকে এটা ব্যাকওয়ার্ড জাম্প এসে এখানে আসবে, তার মানে হচ্ছে এই দুটা কাজ সে বারবার করবে। কতক্ষণ পর্যন্ত করবে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকে। আর যদি এই কন্ডিশন ফলস হয়, দ্যাট ইজ এখানে আমরা মাইনাস দিতে পারি, মাইনাস মানে এখানে নো। যদি এই কন্ডিশন নো হয় দেন কি করবে, সে লুপিংয়ের কাজ শেষ করবে, সামের ভ্যালুটা প্রিন্ট করবে, তারপরে সর্বশেষ এন্ড। এবার আমরা এই ফ্লো চার্টটা, এটা আমরা একটু পার্টিকুলার নাম্বার দিয়ে একটু বুঝি, যেটাকে বলা হচ্ছে ইংলিশে ড্রাই রান, যেটা বলা হচ্ছে ড্রাই রান। আমরা একটু এখানে ড্রাই রান করি, পার্টিকুলার নাম্বার আপাতত ধরে নিলাম আলোচনার সুবিধার্থে অথবা মানে বোঝানোর সুবিধার্থে আমরা ধরে নিলাম n এর মান হচ্ছে 5, আর এর ভ্যালু তো ইনিশিয়ালি দেওয়াই আছে 1, আর সামের ভ্যালুটা ইনিশিয়ালি আমরা 0 ধরলাম। এরপরে কি হয়, ইনপুট n এর মান দিলাম 5, তার মানে 1 থেকে 5 পর্যন্ত যোগফল আসবে। তারপর সাম ইকুয়াল টু সাম এ, সামের সাথে a যোগ হবে, তাহলে এর আমাদের সামের মান কত, সামের ভ্যালু হচ্ছে 0 আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 মানে কত, 1। তার মানে সামের মধ্যে কি যাবে, সামের মধ্যে ইনিশিয়ালি 0 ছিল, এখন এখানে 1 আসবে, অর্থাৎ এটা
মেমোরিতে ওভাররাইট করে, আমি যেভাবে কেটে মুছে দিলাম, কম্পিউটারের মেমোরিতে মুছে 1 রাখবে, সামের ভেরিয়েবলটার মানের উপরে সে ওভাররাইট করবে। এর মান 1 বাড়বে, ইকুয়াল টু a প্লাস 1, এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 1 মানে 2, এর মান 2 হবে। এখন সেখানে চেক করতেছে যে a লেস দেন ইকুয়াল n কিনা, কন্ডিশন ট্রু না ফলস। তো আমরা এর মান বসাচ্ছি কত, 2, আর n এর মান আমরা ধরে নিলাম 5, এই কন্ডিশন ট্রু না ফলস? ট্রু, ইয়েস। ট্রু হলে কি হবে, আমরা বলেছি ঘুরে পেছনে যাও এবং এই দুটা কাজ করো। আবার সে কি করবে, সামের সাথে এ যোগ করবে। সামের মান কত, লেটেস্ট মান হচ্ছে 1, এর মান হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2 মান 3, দ্যাট ইজ সামের মধ্যে চলে যাবে 3। পরের স্টেপে এর মান 1 বাড়বে, এর মান ছিল 2, এখন হবে 3। তারপরে চেক করবে 3 লেস দেন 5 কিনা, কারণ 3 এর মান হচ্ছে 3 আর n এর মান তো ফিক্সড আছে দেওয়া, 5 ধরে নিলাম। এই কন্ডিশনে ট্রু হলে আবার সে পেছনে যাবে, সামের সাথে এ যোগ করবে। সাম কত, সাম হচ্ছে 3, সামের সর্বশেষ মান 3 আর এর মধ্যে আছে সর্বশেষ মান 3, সো 3 প্লাস 3 ইকুয়াল টু 6, এর সামের ভ্যালু চলে যাবে এখানে 6। নেক্সট স্টেপে এর মান 1 করে বাড়বে, এর মান হবে এখানে 4, আবার সে চেক করবে 4 লেস দেন 5 কিনা, কন্ডিশন ট্রু। আবার সে পেছনে যাবে, সামের সাথে এ যোগ হবে, সামের সর্বশেষ ভ্যালু হচ্ছে 6, এর সর্বশেষ ভ্যালু হচ্ছে 4, 6 প্লাস 4 কত হচ্ছে এখানে হচ্ছে 10, সামের ভ্যালু হয়ে যাচ্ছে 10, এর ভ্যালু 1 বাড়বে, এর মান হয়ে যাবে 5। কন্ডিশন আবার সে দেখবে 5 লেস দেন 5 কিনা, লেস দেন অর ইকুয়াল, এখানে দুইটা আছে, লেস দেন অর ইকুয়াল, তার মানে যে কোনো একটা ট্রু হলে ট্রু, যেহেতু লেস দেন না সমান, তার মানে এই কন্ডিশন ট্রু। আবার যাবে সামের সাথে এ যোগ হবে, সাম হচ্ছে 10, এ হচ্ছে 5, 10 এর 5 15, আর এর মান 1 বাড়বে, এর মান হয়ে যাবে 6। সেখানে দেখবে চেক করবে 6 লেস দেন 5 কিনা, কারণ এর মান 6 এর মান 5। এই কন্ডিশন ট্রু না ফলস, আগেরটা ট্রু ছিল, এটা ফলস। তাহলে যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমরা কি বলেছি, যে ট্রু হলে তুমি এই পথে যাবে, ফলস হলে এই পথে যাবে। যেহেতু এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে, সে এইদিকে না গিয়ে সে এখন কি করবে, প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে, সামের ভ্যালুটা। সামে কত আছে, 15, তার মানে 1 থেকে n পর্যন্ত, এর মানে 5, 1 থেকে 5 পর্যন্ত, তার মানে 1 প্লাস 2 প্লাস এভাবে 5 পর্যন্ত, যোগফল হচ্ছে 15। এভাবে আমরা হাতে গুনেও দেখলাম যে 1 থেকে 5 পর্যন্ত যোগফল যদি 15 হয়, যদি এটা ঠিক থাকে, দেন আমরা বুঝবো যে আমি 100 দিয়ে আর 500 দিয়ে n এর মান আমি যা দিই না কেন, সে সঠিকভাবে ওই পর্যন্ত যোগ করবে। এইভাবে আমরা কোন একটা নোন ভ্যালু দিয়ে আমরা যে এটা আঁকবো, যেটা ফ্লো চার্টটা, এটা আমরা কোন একটা নোন ভ্যালু দিয়ে চেক করে দেখবো যেটা ঠিকভাবে কাজ করছে কিনা। এবার আমরা দেখি এটার অ্যালগরিদম। আচ্ছা, তার আগে বলে রাখি যে অ্যালগরিদম কি। অ্যালগরিদম এটা এক ধরনের প্রোগ্রাম ডিজাইনিং টুলস। এটা এক ধরনের প্রোগ্রাম ডিজাইন টুল, যেটা সিস্টেম ডিজাইন চক্রের প্রোগ্রাম ডিজাইনের মধ্যে আমরা এটা ইউজ করি, প্রোগ্রাম লেখার পূর্বের প্রস্তুতির অংশ হিসাবে এটা লিখি। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য আসলে দুইটা একই বিষয়। ফ্লোচার্ট হচ্ছে ভিজুয়াল অ্যালগরিদম, ফ্লোচার্ট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যালগরিদম, বাট এটা হচ্ছে ভিজুয়াল অ্যালগরিদম। অ্যালগরিদমের এটা কি, অ্যালগরিদমের হচ্ছে সংজ্ঞা হচ্ছে, যদি আমরা এভাবে বলি যে কোনো একটা সমস্যার সমাধান করার জন্য ধারাবাহিক কাজের প্রক্রিয়াগুলোকে আমরা যদি কোনো লিখে পরপর দেখাই, বর্ণনা করি, সেটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর টু সলভ এ পার্টিকুলার প্রবলেম অর স্পেসিফিক প্রবলেম বাই ইউজিং কম্পিউটার সিস্টেম। আমরা যদি এটার অ্যালগরিদমটা দেখি, অ্যালগরিদমটা এটা আমরা কি লিখবো, স্টেপ 1, এটা স্টেপ বা ধাপ, বাংলা ইংলিশ যে কোনো ভাবে লেখা যায়। স্টেপ 1 এ কি লিখবো আমরা, স্টার্ট। তারপরে স্টেপ 2 হচ্ছে 2 নাম্বার হচ্ছে ইনপুট n, এখানে লিখে দিলাম ইনপুট n বা n এর মান ইনপুট নিই। স্টেপ 3 তে আমরা লিখতে পারি লেট, মানে ধরি সাম ইকুয়াল টু 0 এবং a ইকুয়াল টু 1, যেহেতু এটা আমাদের প্রসেস সেজন্য আমরা এটা এখানে লিখলাম। স্টেপ 4, 4 নাম্বার স্টেপ হচ্ছে এটা, 1 2 3 4, 4 নাম্বার হচ্ছে কি, সাম ইকুয়াল টু সাম প্লাস a। এখানে আমরা লিখি যে ক্যালকুলেট সাম ইকুয়াল টু সাম প্লাস a। তারপরে 5 নাম্বার স্টেপে 5 নাম্বার ধাপ হচ্ছে ক্যালকুলেট
a equal to a plus 1 এটাও লেখা যাবে, অথবা যদি আমরা লিখি ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ a incremented by 1, সেটাও লেখা যেতে পারে। এর ভ্যালুটা 1 করে বাড়বে। এখানে একটা শর্ত আছে, কন্ডিশন। এই কন্ডিশনটা কি লিখবো আমরা, ইফ a less than equal n, যদি এর মান n এর ছোট বা সমান হয়, তাহলে কি করতেছে, সে ঘুরে আবার এখানে আসতেছে। অর্থাৎ এখানে আসা মানে হচ্ছে 4 নাম্বার ধাপ, 1 2 3 4 নাম্বার ধাপ। তাহলে ইফ a less than n, then go to কি করবে সে, স্টেপ 4। আদারওয়াইজ যদি না হয় সে কি করবে, পরের ধাপে যাবে। অর্থাৎ পরের ধাপ হলো কত, 7 নাম্বার। গো টু, এখানে লিখে দিব আমরা গো টু স্টেপ 7। যদি ট্রু হয় তাহলে সে 4-এ যাবে, না হয় সে 7-এ যাবে। স্টেপ 7 কি লিখবো আমরা, 7 হচ্ছে এটা লিখবো প্রিন্ট সাম এর ভ্যালুটা প্রিন্ট করবে। স্টেপ 8 এন্ড, মানে শেষ করলাম। এইভাবে আমরা কোনটা ফ্লো চার্টের বর্ণনা লিখতে পারবো। দুইটা একই বিষয়, এটা হচ্ছে লিখে বর্ণনা করা, আর এটা হলো ছবির মাধ্যমে এবং ছবির ভিতরে সংক্ষিপ্ত লিখে আমরা বর্ণনা করতে পারি। দুইটা হচ্ছে সিস্টেম উন্নয়ন চক্রের প্রোগ্রাম ডিজাইনের টুলস, অর্থাৎ প্রোগ্রাম লেখার পূর্ব প্রস্তুতি হিসাবে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট লেখা হয়। তো আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় যেটা দেখবে, আমরা যদি এই সিরিজটা যদি এরকম না হয়ে ধরো এরকম আসে, যদি তোমরা এটা একটু দেখবে, আমি তোমাদের বাড়ির কাজটা লিখে দিচ্ছি, এটা তোমরা একটু প্র্যাকটিস করবে। যদি এরকম হয় 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডট ডট আপ টু n স্কোয়ার, এটা, অথবা 2 কিউব প্লাস 4 কিউব প্লাস 6 কিউব ডট 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 প্লাস n কিউব, এই দুটা তোমরা বাসায় চেঞ্জ করবে। আসলে এই দুটা বুঝলে এগুলো পারা যাবে। এগুলোর মধ্যে সামান্য একটা দুইটা জায়গায় চেঞ্জ করলে এটা হয়ে যাচ্ছে। বাসায় এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর যদি কোনো নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের জানার ইচ্ছা থাকে, বা নতুন কোনো সমস্যা নিয়ে যদি আমাদের আসতে হয় পরে ক্লাসে, তো অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবে। আমার নাম্বার হচ্ছে 01552384516। এই নাম্বারে আমাকে ফোন করে জানাবে, অথবা মেল করতে পারো মনির আহমেদ 1970 MONIRAHMED1970 এই মেল অ্যাড্রেসও জানাতে পারো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।